কারা কারা থাকবেন না হাত তোলেন। 12টা পর্যন্ত কারা কারা থাকবেন? 1টা ঘন্টা, আমি বেশি বিরক্ত করবো না। 1টা ঘন্টা করোনার মহব্বতে কারা কারা থাকবেন? 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আরেকবার জোরে বলেন ইনশাআল্লাহ। আপনার আল্লাহ কবুল করেন। আপনারা ওয়াদা দিলেন যে হুজুর আমরা 1 ঘন্টা থাকবো, 12টা পর্যন্ত থাকবেন, এরপরেই আমি দোয়া করে দেব ইনশাআল্লাহ, বিরক্ত করব না। আর যদি আপনাদের ভালো লাগে সময় আরো বাড়াবো ইনশাআল্লাহ। একটু ধৈর্য নিয়ে কথাগুলো শুনেন, আমি আলোচনা শুরু করে দিলাম। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে পরিচিত সূরা এটা সকলেরই জানা আছে। আজকে একটু শুনে যান আমি কিভাবে বলি, মজা লাগবে ইনশাআল্লাহ। কোরআন তাদের কাছে ভালো লাগবে যারা হলো খাঁটি মুমিন, কথা বলে ঠিক কিনা? আর কোরআন শুনলে মুমিনের ঈমানটা বৃদ্ধি পায়, কথা বলে ঠিক কিনা? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করলে, কোরআন শোনার পর মুমিনদের ঈমানটা কি হয়? বেড়ে যায়, বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরার নাম কি বলেন তো? একটু জবান ছেড়ে সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহ। জোরে বলেন কার নামে? আল্লাহ। আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? আছে। আরো জোরে বলেন আছে না নাই? আছে। সম্মানিত ভাইরা আমার, ছোট্ট একটা কথা 2 মিনিটে বলে দিয়ে যাই। আল্লাহর এক বুজুর্গ গোলাম ছিলেন, চমৎকার তিনি আলোচনা করতেছিলেন একটা দিনই মজলিসে। মহিলা প্যান্ডেল আপনাদের এখানে আছে না নাই? মহিলা প্যান্ডেল আলোচনা শুনছিল বসে একটা হিন্দু মেয়ে। আল্লাহর সেই বুজুর্গ গোলাম যখন আলোচনা করতেছিলেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়। বলেন তো আপনার আমার রবের নাম কি? আল্লাহ। আরো জোরে বলেন তো কি? আল্লাহ। মেয়েটা যখন বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ, আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতে গিয়ে তিনি বুঝাইলেন সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। ইসলাম, নিঃসন্দেহে আল্লাহর কাছে শুধুমাত্র কেবলমাত্র একটা ধর্মই মনোনীত। ধর্মের নাম কি? ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম আছে যেখানে সমাধান আছে। আমার ভাইয়েরা, হিন্দু মেয়েটার দেরি করলো না। আল্লাহর সেই বুজুর্গ গোলামের আলোচনা শোনার পর মেয়েটা যখন বুঝতে পারলো সৃষ্টিকর্তা নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম, আমি আর অন্য ধর্মে থাকবো না, মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আজ পৃথিবীতে অসংখ্য মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে। মেয়েটা এবার কালেমা পড়ে মুসলমান হয়ে বাড়িতে যাওয়ার পর উঠতে বসতে জবান দিয়ে জিকির করে কার? আল্লাহ। তাসবিহ পড়ে কার? আল্লাহ। বিসমিল্লাহর আমল করে, উঠতে বসতে বিসমিল্লাহ পড়ে, উঠতে বসতে আল্লাহর জিকির করে। মেয়েটার মা হঠাৎ করে টের পাইছে মেয়ে যেন ফিসফিস করে কি পড়লো। মেয়েটাকে জিজ্ঞাসা করে, মা ফিসফিস করে কি যেন পড়লা? মেয়েটা ডেকে বলে, মা মুসলমান হয়ে যারা মিথ্যা কথা বলতে পারে না তারা ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহু আকবার। মুসলমানেরা হবে সত্যবাদী। সত্যবাদী হবে না মিথ্যাবাদী হবে? মুসলমানেরা সত্য কথা বলবে। আজকে কোরআন সুন্নাহর সঠিক শিক্ষা আমাদের জানা নাই, এজন্য জাতির কপালে দুর্ভোগ আছে না নাই? এই যে চুয়াডাঙ্গা জেলায় পরীক্ষার হলরুমে পরীক্ষা চলতেছিল, একজন ছাত্রের খাতা দেখে আরেকজন ছাত্র লিখতেছিল। এই দৃশ্য দেখে স্যার যখন খাতাটা কেড়ে নিয়েছে, এখনকার ছেলেদের আদব নাই, ভদ্রতা নাই। শিক্ষককে কতটা সম্মান দিতে হবে, কতটা মর্যাদার আসনে একজন শিক্ষকের স্থান। এখনকার পাবজি খেলা, ফ্রি ফায়ার খেলে ছেলে তো বোঝে না। শিক্ষক যখনই খাতা কেড়ে নিয়েছে, আপনারা ভিডিও ফুটেজ দেখেছেন, এই চুয়াডাঙ্গার এই ছেলেটা রাগান্বিত হয়ে যায় আর কে 2 গালে 2টা থাপ্পড় লাগাই দিয়েছে। স্যার আর থাপ্পড় খায়া ওর একটু হালকা ধাক্কা মেরে ভয় থেকে ভাগিয়ে দৌড় মারছে।
কথা কয় না। এখন এমন ছাত্র জন্ম নিচ্ছে যে ছাত্র উল্টো শিক্ষককে পিটাই, কথা বলেন ঠিক কিনা? আর আগের জামানায় মানুষ কেমন ছিল? শিক্ষক ছাত্রকে পিটাইছিল, শিক্ষক ছাত্রকে পিটাইয়া মানুষ বানাইছিল। আর এখন তো মারা যায় না, পিটা যায় না, একটু টাচ মারলে অভিভাবক দৌড়ে আসে, আমার ছেলেকে কেন মারছেন? সে পারুক না পারুক, ফেল মারুক, আপনার সমস্যা কি? এই জন্য এখনকার সন্তানগুলো আগের মতো মানুষের বাচ্চা হচ্ছে না, এখন সব টাটকা শয়তান হয়ে যাচ্ছে, কথা বলে ঠিক। কারণ শিক্ষকের হাত থেকে ব্যাট কেড়ে নেওয়া হয়েছে যে পিটাইতে পারবেন না, কথা বলেন না কেন? সেই শাসন কেড়ে নেওয়া হয়েছে। ধমক দিতে পারবেন না, চোখ রাগাইতে পারবেন না। আমার ছেলে, আমার সম্পদের অভাব নাই, সে স্কুলে আসতেছে কোনো মতে একটা সার্টিফিকেট পাইলেই হয়, কথা কয় না কেন? সেটা অটো পাস হোক আর যে পাস হয় হোক, কথা কয় না কেন আপনারা? এই জন্য ভাইরা আমার, শিক্ষকের যে সম্মান মর্যাদা সেটা নাই, আদত চলে গেছে। যতটুকু আছে শুধুমাত্র মাদ্রাসা শিক্ষার ব্যবস্থার ভিতরে আছে, কথা বলে ঠিক কিনা? তাকায় দেখেন হাফিজি মাদ্রাসার দিকে, কওমি মাদ্রাসার দিকে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার দিকে তাকায় দেখেন, এখনো মাদ্রাসার ছাত্ররা ওস্তাদকে দেখে সাইকেল থেকে নামায় সালাম দেয়। এখনো মাদ্রাসার ছাত্ররা আদব দেখেন, আদব দেখেন, ওস্তাদের পায়ে এখনো ওযুর পানি ঢেলে দেয়, কথা বলে ঠিক কিনা? এখনো ওযুর পানি আগায় দেয়, ওস্তাদের জন্য গামছা রুমা লাগায়া দেয়। স্কুল কলেজের ছেলেরা এগুলো করবে, পারলে শিক্ষক আরো ছাত্রকে গামছা রুমাল লাগায় দিন যে বাবা আমার এই রুমাল দিয়ে মুছো, কথা কর না আপনারা? প্রকাশ্যে ছাত্র ছাত্রী এক জায়গায় বসে প্রেম করতেছে, শিক্ষা ব্যবস্থা এতটা দুর্বল হয়ে গেছে। এক ছাত্র আর এক ছাত্রীর সাথে, এক ছাত্র আর এক ছাত্রীর সাথে প্রকাশ্যে প্রেম করতেছে, আড্ডা মারতেছে, শিক্ষকের বলারও সাহস নাই যে এটা শিক্ষাঙ্গন, এখানে প্রেম প্রীতি চলবে না, কথা বলে ঠিক কিনা? এই জন্য দেখতেছেন না, খাতা কেড়ে নিয়েছে রাগান্বিত হইয়া ছেলেটা, কারে পিটাইছে? স্যারকে পিটাইছে, কথা কর না? এ দেখেননি আপনারা? দেখেননি নেট দুনিয়ায় ভাইরাল, সবাই করছে অবাক, এটা কি? ওই এলাকার মানুষ বলতেছে এই ছাত্ররা আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, লাফালাফি করে লাভ নাই। ওস্তাদেরা যখন ভালো ব্যবহার করতে চায়, শিক্ষকেরা যখন পড়াইতে চায়, একটু ধমক দিতে চায়, শাসন করতে চায়, আমরা অভিভাবকেরা তাদের হাত পা বেঁধে রেখেছি, খবরদার আমার সন্তানকে শাসন করা যাবে। এই জন্য আজকে শিক্ষা ব্যবস্থা এতটা ভেঙে পড়েছে, দেখলে অবাক হয়ে যায়, যা খুশি তাই চলতেছে, কেউ কিছু বলতে পারে না, কথা বলে ঠিক না? আর মাদ্রাসার হুজুরেরা যদি দুই এক জায়গায় মারে, বোঝেন না, ওই ভিডিও আর বেশি ভাইরাল করে, কথা কয় না কেন? হলুদ মিডিয়া আছে না নাই? হ্যাঁ, কিন্তু মনে রাখবেন, এমন ভাবে মারা যাবে না যে নিচুর পাষাণ, এরকম ব্যবহার করা যাবে না। ধমক দেওয়া যাবে, হালকা শাসন করা যাবে, কথা বলেন না কেন? মৃদু আঘাত করা যাবে, হালকা চোখ রাঙানি দিয়ে হালকা শাসন, হালকা পিটনের ভিতরে রেখে সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাইতে হবে, পশু জানোয়ারের মতো মারা যাবে না, কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, বেশি যে আঘাত করবেন সেটার পক্ষে আমরা না, হালকা শাসন, যেটুকু না করলেই নয়, কথা বলেন। কিন্তু এমন পিটাই ছাত্রদের তুলে আছাড় মারতেছে, এগুলো ভিডিও দেখছেন না? ওই রকম মারা যাবে না, ও মনে হয় বইয়ের সাথে ঝগড়া করে এসে মারতেছে, কথা কন্টে রাগ করতেছেন মনে হয়। এ বাজান লম্বা হবে, লম্বা করবো না, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। মেয়েটার মা জিজ্ঞাসা করে, মা কি ব্যাপার, তুমি ফিস ফিস করে কি যেন বললা? মেয়েটা ডেকে বলে, মা মুসলমান হয় যারা, মিথ্যা কথা বলবে না যারা, ওয়াকুলু কাওলান সাদীদা, বলেন আল্লাহু আকবার। বাজান গো আমার, শিক্ষককে শিক্ষকের মতো সম্মান করা দরকার আছে না নাই? যাই হোক, লম্বা হবে, আমি লম্বা করবো না, সংক্ষিপ্ত করে কথাগুলো একটু বলে দিয়ে যায়। মেয়েটা ডেকে বলে, মা কয়েকদিন আগে মুসলমানদের ধর্মীয় প্রোগ্রামে গিয়ে একটি দিনই মজলিসে গিয়ে কোরআনের আলোচনা শোনার পর বুঝতে পেরেছি, মা সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম, আমি আর দেরি করি নাই, আমি কালেমার মালা গলায় পরে মুসলমান হয়েছি, বলুন আল্লাহু আকবার। এইবার মহিলা ডেকে বলে, মেয়ে রে, তুমি আমাদের একমাত্র আশা ভরসা, সব কি শুনছি
বলছি মা এখনো সময় আছে ইসলাম ধর্ম ত্যাগ করে বাপ দাদা ধর্মে ফিরে আসো। মেয়েটা দেখে বলে মা আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নাই, বলেন আল্লাহু আকবার। রাতের বেলায় যখন স্বামী চলে এসেছে দেখে বলে স্বামী গো আমাদের একমাত্র মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, এখন কি করা যায় কি করা যায়? বাবা বলে ঠিক আছে মেয়েকে ডাক দাও। মেয়েকে যখন ডাক দেওয়া হলো বাবা দেখে বলে মা তুমি আমাদের একমাত্র আশা ভরসা, ধন সম্পদ টাকা পয়সা সব তো তোমার জন্য আমরা কামাই করেছি রোজগার করেছি মা। ও মা তুমি মুসলমান হয়েছো এই কথা প্রকাশ পেলে আমার সম্মান থাকবে না, উঁচু মাথা নিচু হয়ে যাবে, বংশের মুখে চুনকালি পড়বে, 14 পুরুষের নাকানি চুবানি খাইতে হবে, সকলের সম্মান শেষ হয়ে যাবে মা এখনো সময় আছে ইসলাম ধর্ম ত্যাগ করে আবার বাপদাদা ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে বাবা ইসলাম ধর্ম মানতে গিয়ে আমি যে শান্তি আর মজা পেয়েছি আমার পক্ষে এই সুন্দর রাস্তা থেকে ফিরে আসা সম্ভব নয়, আমি ইসলাম ধর্ম ছাড়তে পারবো না, বলেন আল্লাহু আকবার। বাবা এবার রাগান্বিত হয়ে মেয়েটার গালে জোরে করে একটা থাপ্পড় লাগা দিয়েছে। মেয়েটা কাঁদতে কাঁদতে বলে বাবা মারতে মারতে যদি আমার মেরেও ফেলে দাও ও বাবা আমি হাজারো নির্যাতন সহ্য করতে রাজি, কিন্তু ইসলামের পথ থেকে ফিরে আসতে রাজি নাই, বলেন আল্লাহু আকবার। লম্বা করবো না সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। এইবার পরের দিন এই ভদ্রলোক তার বাদশার দরবারে চলে গেছে। বাদশার খুব কাছের ব্যক্তি ছিল এই ব্যক্তিটা। বাদশা তাকে ডেকে বলে শোনো এদিকে আসো, আমার সিলমোহর মারা আংটিটা হেফাজতের দায়িত্ব আমি তোমাকে দিলাম। ওই দেশের নিয়ম হলো বাদশার সিলমোহর মারা আংটি যার হাতে থাকবে এই আংটি হেফাজত করতে গিয়ে কেউ যদি হারিয়ে ফেলে দেয় তাহলে বাদশা ওই দেশের আইন অনুযায়ী ওই ব্যক্তিকে ফাঁসি দিয়ে মারে। এই ব্যক্তির হাতে যখন আংটিটা দেওয়া হলো আংটিটা পাওয়ার পর ডেকে বলে বাদশা মনে কিছু নেবেন না, আমি তো ব্যস্ত মানুষ, আপনার আংটিটা কোনো কারণে যদি আমার কাছ থেকে হারিয়ে ফেলে দেই আপনি তো আমাকে ফাঁসি দিয়ে মারবেন, আপনি যদি মনে কিছু না নেন এই আংটি হেফাজতের দায়িত্ব আমি পালন করতে পারবো না, তবে আপনি যদি অনুমতি দেন আমার মেয়েকে আমি এই দায়িত্ব দেব। বাদশা ডেকে বলে ঠিক আছে আমার কোনো সমস্যা নাই, তবে অবশ্যই দেশের আইন সম্পর্কে মেয়েটাকে অবগত করবা। এই ব্যক্তি এবার বাড়িতে গেলেন, যাওয়ার পরে মেয়েকে ডাক দিয়ে বলে মা এই দিকে আসো, এইটা বাদশার সিলমোহর মারা আংটি তোমার কাছে রেখে দাও, তবে সাবধান সাবধান এই আংটি যদি কোনো কারণে তোমার কাছ থেকে হারিয়ে ফেলো মা এই দেশের আইন অনুযায়ী বাদশার সিলমোহর মারা আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়ে মারবে, আমি বাবা হয়েও তোমাকে বাঁচাতে পারবো না। আমার ভাইয়েরা এই কথা বললেন, মেয়েটাকে সতর্ক সাবধান করে দিলেন। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম কইলা জামার পকেটের ভিতরে আংটিটা রেখে দিয়া রাতের বেলা নিয়ে যখন ঘুমের ভিতরে চলে গেছে, গভীর রাত্রে বাবা মেয়ের ঘরে প্রবেশ করে জামার পকেট থেকে আংটিটা নিয়ে বাড়ির পাশে নদী ছিল নদীর ভিতরে ছুঁড়ে মারছে আর মনে মনে ভাবতেছে মেরে বাদশার সিলমোহর মারা আংটিটা যখন চাইবো আংটি যখন দিতে পারবা না ওই আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়ে মারবে, তুমি মুসলমান হয়েছো এ কথা প্রকাশও পেল না, আমার উসুমাতা নিচু হলো না, বংশের মুখে চুনকালি পড়লো না, তোমার কারণে আমার সমাজে একটা সম্মান আছে এটা সম্মান হানি হলো না, তোমার মতো মেয়ে এই কৌশলে মারা যাক আপন বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করলেন, কারণ একটাই মেয়েটা ঈমান গ্রহণ করেছে, কথা বলেন ঠিক কিনা? ইসলাম গ্রহণ করলে আপন পিতাও সন্তানের বিরুদ্ধে কি করে ষড়যন্ত্র করে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা নাম হলো আযর ঠাকুর। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলেছিল বাবা এই দেবতা শোনে না চোখে দেখে না খায় না তোমাদের কোনো উপকার আসে না, না পারে তাদের নিজেদের কল্যাণ করতে, না পারে আপনাদের কল্যাণ করতে, এখনো সময় আছে বাবা এক আল্লাহর ইবাদত করো। বাবা দেখে বলে আমার দেবতাদের বিরুদ্ধে কথা বলো, তোমার মতো সন্তান আমার বাড়িতে থাকার দরকার নাই, এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে চলে যাও। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে তার বাবা শুধুমাত্র আল্লাহর পথে বাবা কে সন্তান দাওয়াত দেওয়ার কারণে দেবতাদের বিরুদ্ধে কথা বলার কারণে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে বাড়ি থেকে তাড়ায় দিয়েছিলেন, কথা বলে ঠিক কিনা? এজন্য বাজান গো আমার ইসলামের পথে চলতে গেলে নানান কথা শুনতে হবে। আপনার বাবা আপনার বিরুদ্ধে কথা বলবে, স্ত্রী কথা বলবে, সন্তান কথা বলবে, এলাকার মানুষ কথা বলবে, কথা বলেন ঠিক কিনা? ইসলাম মানতে গিয়ে নানান ধরনের লোক নানান সমালোচনা করবে, হাজারো সমালোচনা বাধাকে পেছনে ফেলে ইমানদারদের এগিয়ে যেতে হবে, থেমে থাকলে চলবে। মেয়েটা
এদিকে খেয়াল করেন, মেয়েটার বাবা হয়ে আংটিটা নদীর ভিতরে ফেলে দেওয়ার উদ্দেশ্য বাদশার আংটি হারানোর অপরাধে। এই অপরাধে বাদশা তাকে ফাঁসি দিয়ে মারবে। মেয়েটা মুসলমান হয়েছে, প্রকাশও হলো না, আমার উঁচু মাথা নিচু হলো না। আপন পিতা হয়ে মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করলেন। পুরো ঘটনাটা কি বলবো? কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর। আপনার নাম বাজানগো আমার, তাহলে সূরার নাম কাউসার জবান ছেড়ে সবাই পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। বলেন তো বাজান, যে কোন আয়াত বা সূরা তাফসীর করতে হলে লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল। যে কোন আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময়ে আল্লাহর হাবিবের উপরে সে আয়াত বা সূরাটি নাযিল হয়েছে, সেই নাযিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? এটাকে বলা হয় শানি নজুল। সূরা কাউসার আল্লাহর হাবিবের উপর কখন নাযিল হয়েছে জানার দরকার আছে না নাই? বলেন জানার দরকার আছে না নাই? বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি আমাদের চোখের সামনে বসে, আমরা বেশ কয়েকজন সাহাবায়ে কেরাম রাসূলকে ঘিরে বসে আছি। নবীজির মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণায় অশ্রু দেখা যায়। কিছু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীর সাহাবী হযরত আনাস থেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা ভীষণ খারাপ। বলেন তো নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? একটু মনোযোগ দিয়ে শুনেন বাজান গো আমার। হযরত আনাস থেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম আপনার চোখের কোণায় পানি, আবার কেন মুস্কি হাসেন? নবীজির মনটা কেন খারাপ, মুখটা কেন মলিন, চোখের কোণায় কেন অশ্রু দেখা যায়, কারণ আছে না নাই? নবীজি কেন কাঁদেন, তার কান্না রহস্য আছে। আবার নবীজি কেন হাসেন, তার রহস্য আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনে, লম্বা হবে, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যাই বাজার গো আমার। নবীজির চোখের কোণায় কেন অশ্রু, কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাহের মারা যায়। বলেন তো বাজার, নবী কি শুধু নবী না পৃথিবীর শ্রেষ্ঠ বাবা? ছেলেগুলো মারা যায়, বাবা হিসাবে নবীজির মনটা খারাপ হয় কি না? অবশ্যই দিলটা খারাপ হয়ে যায়, মনটা খারাপ হয়ে যায়। একটা ছেলে সন্তানও জীবিত থাকলো না, একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পেছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেলেন? একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলেন না, প্রাপ্ত বয়স পর্যন্ত জীবিত থাকলেন না? এর পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? রাসূলের উম্মত হিসেবে জানতে মনে চাই কিনা, নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না, কি কি কারণ? শুনবেন কারা কারা? দেখে হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। এই রবিউল আউয়াল মাস, একটু হাত নামান। ওড়া ভাষা করবেন না। দুই একজন থেকে ওড়া ভাষা করতেছেন, এটা কিন্তু করা যাবে না। ওয়াদা দিয়েছেন না 12টা পর্যন্ত, আমি বলছি একটু ধৈর্য নিয়ে থাকেন। এতক্ষণ তো অনেক কিছু শুনলেন, বুঝলেন, কালেকশন হইল। আমরা ভাইরা এসেছেন, কথা বললেন, আমার আগে বক্তা ছিলেন, তারা কথা বললেন। এখন আমি মুসাফির এত দূর থেকে আসছি, একটা ঘন্টায় তো চাইছি, তাই না? দয়া করে ওটা ভাষা করেন, একটু ধৈর্য নিয়ে থাকেন, দেখবেন এখান থেকে কিছু নিয়ে বাড়িতে যেতে পারবেন ইনশাআল্লাহ। মাহফিলে আসলেন, হাজার হাজার মানুষ হইলো, বসলেন, চলে গেলেন, কি শিখলেন এটা জানার দরকার আছে না? তো রাসূলের ছেলে সন্তানগুলো কেন মারা গেলেন, একটা ছেলেও কেন জীবিত থাকলেন না, এর পিছনে কারণ নাই? তিনটি কারণ। বলেন কয়টি? এই তিনটি কারণের আলোচনা যদি আমি করি, তাহলে 3 নাম্বার আয়াতের ওয়াজ শুরু করা লাগবে। তাহলে 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে চলে যাব, নাকি আস্তে আস্তে শুরু করি? ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, রাসূলের ছেলে সন্তানগুলো মারা যায়। রাসূলের কাছের চাচা নাম হলো আবু লাহাব। দেখে বলে, ভাতিজা
তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। এই কথা বলে নবীজির মনে আরো বেশি করে কষ্ট দেয়। বলেন তো বাজান, সন্তান যদি মারা যায়, কাছের চাচা আত্মীয় স্বজনদের উচিত কি বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু রাসূলের চাচা এতটাই খারাপ, সান্ত্বনা দেওয়া তো দূরের কথা, দেখে বলে ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা ওযুবিল্লাহ। একটা তো সন্তান হারানোর কথা, নবীজির মনটা ভীষণ খারাপ। আবার কাফিরদের সমালোচনা, কোন মানুষদের সমালোচনার কি রাসূলের হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে যায়। দুইটি কারণ, আর একটি কারণ হলো সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদেরকে ধরে যা নির্যাতন জুলুম চালায়। এ বাজান আমার নবীজির প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঈমান গ্রহণ করেন নাই। নবীজি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার করেন। এই কথা শোনার পর হযরত বেলাল রাত্রি বেলায় বিশ্বনবী দারুল আরকামে বসা, ওই জায়গায় রাত্রি বেলায় হযরত বেলাল বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেলেন। নবীজির দরবারে উপস্থিত হওয়ার পর নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়া বলেন, নবী গো, ও নবী, আপনার মতো সুন্দর মানুষ আমি জীবনে কোনদিন দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। ও নবীর পাগলেরা, ও কুড়িগ্রামের মুসলমানেরা, রাসূলের প্রেম যদি কলিজায় থাকে গো, গুনাহগারের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনে যান। আমার আপনার নবী কেমন সুন্দর মানুষ ছিল জানেন? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গেলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ হলো জমিনে। আমি আসমানের চাঁদের দিকে একবার তাকাই, জমিনের চাঁদের দিকে আরেকবার তাকাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর মানুষ ছিলেন জানেন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া আপেল গাছ থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারা মুবারকের দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। বলুন সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। বলুন আল্লাহু আকবার। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। আল্লাহর হাবিব এশার সালাত আদায় করার পর ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম আম্মাজান আয়েশাকে সালাম দিলেন। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী ঘরে ঢুকে সালাম দিলেন কাকে? স্ত্রীকে। কথা বলেন না কেন? আল্লাহর হাবিব যদি তার প্রিয়তম স্ত্রীকে ঘরে ঢুকে সালাম দেয়, বলেন তো এই সুন্নাত আপনার আমার বাড়িতে আমল করার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? আল্লাহর হাবিব ঘরের ভিতরে প্রবেশ করে তার প্রিয়তম স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিলেন। তাহলে বলেন তো নবীর উম্মত হিসাবে এই আমল আপনার আমার ঘরেও চালু করা দরকার আছে না নাই? ঘরে ঢুকে বউরে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিখনের বাপ তোমার দিব না। খুব খুশি হয়ে দরজা খুলবে। কথা বলে ঠিক কি না? কিন্তু আপনার আমার ব্যবহার তো খুব একটা ভালো না। পৃথিবীর মানুষের ব্যবহার ভালো, আমি অন্য জেলার কথা বলতেছি। ঘরের দরজায় যা চিৎকার মারে, এ রুবেলের মারে দরজা খোল, বেশি দেরি করে দরজা ভাঙিয়ে ফেলে দেব, তোর পিঠের উপরে কি যে হবে। ভিতর থেকে বউ কয়, এটা স্বামী না থেকে না যাই। তার মানে আপনার আমার ব্যবহার খুব একটা ভালো। এই কথা কর না কেন? আজকে বাড়িতে যা সালাম দেন, আসসালামু আলাইকুম বিবি, বউ হয়তো বলবেন কারে সালাম দিলাম। যদি বলেন তোমারই দিলাম, আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের কাছে পড়া চুরি করলা।
কথা কয় না কেন? আর আপনার আমার চরিত্রটা কেমন এটা বউ ছাড়া দুনিয়ার কেউ ভালো বোঝে। প্রথম সালাম দিলে একটু বোঝেন না, একটু অন্যরকম ভাব নেবে না, এরকম 2-4 দিন আমল করতে করতে অটোমেটিক চালু হয়ে যাবে। কথা ঠিক কি না? আর শোনেন সালাম এই যে খেয়াল করেন, অনেকে গেলে বলে হুজুর পানি পড়া দেন, তাবিজ দেন। শুধুমাত্র আপনাদেরকে বলে দিয়ে যায়, শোনেন, তাবিজ লাগবে না। স্বামী স্ত্রী ভালোবাসা বৃদ্ধি করার জন্য তাবিজ লাগবে না। রাসূলের সুন্নাত গুলো পারিবারিক জীবনে আমল করেন, তাবিজ ছাড়াই ভালোবাসা টিকে থাকবে। কথা বলে ঠিক আছে? দিদিকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। আশেপাশে লোকজন না থাকলে বইয়ের হাতে হাত দিয়ে কি করবেন? মুসাফা করবেন। কথা কয় না কেন? মুসাফা করবেন। শোনেন, একসাথে যদি 3টা আমল করতে পারেন, 1 নাম্বার সালাম, 2 নাম্বার বিবির হাত ধরে মুসাফা, আর একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলি ছেড়ে দেবেন। এই 3টা আমল যদি করেন, আপনাদের দাম্পত্য জীবনের উপর আল্লাহর পক্ষ থেকে বিশেষ 3টি রহমত নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি 4টা সুন্নাত পারিবারিক জীবনে আমল করতে পারেন, রাসূলের এই 4টা সুন্নাত আমল করলে আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি আসবে না, তালাক বা বিচ্ছেদের মতো ঘটনা একটা পরিবারেও ঘটবে না। কথা বলে ঠিক না? সুন্নাত জানেন 4টে। কয়টা? রাসূলের রোমান্টিক সুন্নাত পারিবারিক জীবনে খুবই গুরুত্বপূর্ণ 4টা সুন্নাত আছে। বলতে গেলে তো আলোচনা অন্যদিকে চলে যাবে, শেষে মনে করে দিই। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন মনে হয়? সামনের দিকে যাই, তাহলে বউকে সালাম দিব তো ইনশাআল্লাহ। কথা কয় না? পারবো তো ইনশাআল্লাহ? সাহস আছে তো? জয়পুর হাটে ওয়াজ করতে গেলে আমি এক ছেলে ভাই, হুজুর আমার শরম লাগে। আমার বাচ্চা কাচ্চা কয়জন? হুজুর 3টা সন্তানের বাবা হয়ে গেল, শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। ওটা শরম না শয়তানি? তোমার শরম যদি এত বেশি হয় তো তোর বইয়ের বাচ্চা হওয়ারই কথা না। কথা কথা বইয়ের বাচ্চা হয়ে যায়, শরম লাগে না? সালাম দিতে গিয়ে শরম লাগে না? আল্লাহ হেদায়েত দান করুন। এখন আমি কষ্ট পাচ্ছেন মনে হয়? সামনের দিকে যাই, বাজান তো আমার লম্বা, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যাই। সালাম, এদিকে সালাম, কালাম, আদব, ভদ্রতা এগুলো নাই। আছে পরিবারে সালাম নাই। শুধুমাত্র স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান নাই। ছেলে মেয়েকে সালাম দেবে, মেয়ে ছেলেকে সালাম দেবে, বাবা ছেলেকে সালাম দেবে, ছেলে বাবাকে সালাম দেবে। 2-4 দিন দিয়ে অভ্যাসে পরিণত করতে হবে, যাতে পরিবারের কয়েকজন সদস্য থাকে সবার মধ্যে যেন সালাম আদান প্রদান হয়। কথা বল কাকা। আজকে পরিবারের ভিতরে ইসলাম নাই। এইজন্য তো চাঁদপুরের দিকে তাকা দেখেন, বৃদ্ধ বাবা তিনটির নামে বাড়ি ঘর জায়গা জমি সব লেখা দিয়েছে। এরপরে ছোট নিয়েটা ধইরা বৃদ্ধ বাবাকে লাথি মারে, খুশি মারে, কষ্ট দেয়। আহারে বাবা বৃদ্ধ হয়ে গেছে, লাথি মারে, খুশি মারে, বাবারে ঠিক মতো খাইতে দেয় না। এরপরে বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। সাংবাদিক রাজা বলে, কি ব্যাপার, আপনার এই মেয়ের বিরুদ্ধে কোন অভিযোগ আছে? কয় না, আমার মেয়ে আমাকে মেরেছে, কষ্ট দিয়েছে, কিন্তু আমার মেয়েকে পুলিশ ধরে নিয়ে যাবে, মেয়ের নামে মামলা হবে, আমি বাবা হয়ে এটা মেনে নিতে পারবো না। দুনিয়ার মা বাবা সন্তানকে কত ভালোবাসে, আর এরকম নোংরা চরিত্রের কিছু মানুষ বাবা মাকে বৃদ্ধকালেও পিটাই। কথা বলে ঠিক না? এই মেয়েটা যখন তার বৃদ্ধ বাবাকে পিটাইছে, আরে কেমনে পারে? আমরা জানি মেয়েদের অন্তর নরম, এখন তো দেখতেছি মেয়েরা আর বেশি খারাপ হয়ে গেছে। কথা বলে আগে শুনছি পুরুষ বেটা ছাওয়াল, সে বউ মনে করেন বাবা মারে পিটে। কথা বল না কেন? আর এখন দেখা যাচ্ছে বৃদ্ধ বাবা মাকে তার জন্ম দেওয়া মেয়েও মারে। কথা কয় না কেন? এই দেখেননি ভিডিও, আপনারা দেখেননি? সাংবাদিকেরা প্রচার করে টেলিভিশনে, আপনারা দেখেন নাই? এই চাঁদপুরের ঘটনা, বৃদ্ধ বাবাকে পিটাইছে, এমন ভাবে লাথি মারতেছে, গুতা মারতেছে, টোকরা মারতেছে, দেখে কলিজাটা ফেটে যায়। আপন সন্তান হয়ে বাবাকে কিভাবে আঘাত করে। বৃদ্ধ বাবা চলতে পারে না, বয়সের বারে কুচ হেলে গেছে, দাড়িগুলো পেকে গেছে, বাবার মাথায় টুপি, কি সুন্দর নামাজ আদায় করে, সন্তানদের জন্য জায়গা জমি সব রেখে দিয়েছে। এখন বৃদ্ধকালীন বাবার আর ভালোবাসা নাই। আমার ভাইয়ের সমাজে অন্যায়গুলো দেখলে কলিজা ফেটে যায়। কেমনে পারে গো মানুষ বৃদ্ধ বাবার গায়ে হাত তুলতে? ওই মহিলার হাত কি কাঁপে না? অন্তরে কি মায়া লাগে না? বাবা কত আদর করে বাড়ি ঘর লেখা দিয়েছে, বাবা কত কষ্ট করে তোমাদের জন্য সম্পদ ইনকাম করেছে। এই জন্য আজকে
পারিবারিক শিক্ষা জীবনে ইসলাম না থাকার কারণে এই সমাজে অবক্ষয় হচ্ছে, অবনীতি হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? পরিবারের ভিতরে ইসলাম নিয়ে যাওয়ার দরকার আছে না? ছেলে মেয়েকে ছোটবেলা থেকে ইসলামের শিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে, ইসলামের সুশিক্ষায় শিক্ষা দিয়ে আদর্শ মানুষ বানাইতে হবে, সন্তানগুলোকে দ্বীন শিখাইতে হবে। এরকম মহিলা মাদ্রাসাতেও মেয়েদেরকে পড়াইতে হবে, ছেলেদের জন্য ছেলে মাদ্রাসায় পড়াইতে হবে। ওই মেয়েটা যদি মহিলা মাদ্রাসায় পড়তো, হাফেজা হইতো, আলেমা হইতো, ওই মেয়ে কোনোদিন বাবাকে লাথি মারতে পারতো না, বৃদ্ধ বাবার গায়ে হাত করতে পারতো না। কথা বলে ঠিক কিনা? খবরদার পিতা মাতার মনে কষ্ট দিও না। অকদর রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। আল্লাহর হাবিব বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতাই তোমার বেহেশত, তোমার পিতা মাতাই তোমার দোজখ। খবরদার খবরদার, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। সৌদি আরবের দিকে তাকায় দেখো, এই তো কয়েকদিন আগে দেখলাম বৃদ্ধ মা মারে কান্দি কইরা নিয়া বাজের তওয়াফ করতেছে। বলেন সুবহানাল্লাহ। নানাই কাবা তওয়াফ করতেছে। দুনিয়াতে অসংখ্য ভালো সন্তান আছে, আবার এরকম সন্তান নামের কুলাঙ্গারও আছে না? না, বৃদ্ধ মাকে কাঁধে কইরা নিয়ে তওয়াফ করতেছে, আর মা সন্তানের মাথায় হাত বুলাইয়া দিতেছে। বলেন তো বাজান, কোন সন্তান যদি তার বৃদ্ধ মাকে নিয়ে আল্লাহর পবিত্র ঘর তওয়াফ করে, আর ওই সময় যদি মা আল্লাহর কাছে দোয়া করে দেয়, আল্লাহ আমি আমার ছেলের উপর রাজি খুশি হয়ে গেলাম, আমার ছেলেটা এত ভালো, আমার মতো বৃদ্ধ মানুষকে নিয়ে আইসা কাঁধে চড়াইয়া তওয়াফ করাইতেছে, গো মালিক আমার ছেলেকে তুমি মাফ করে দাও, জান্নাতি হিসেবে কবুল করে দাও, তার ভাগ্যের উন্নতি ঘটাইয়া দাও। বলেন তো মা যদি খানাই কাবার চত্বরে তওয়াফ করার সময় আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহর কাছে কবুল হবে কিনা? রাসূলের জামানায় এক সাহাবী মাকে কাঁধে করে হজ করাইতেছিল। বিশ্বনবী ডেকে বলে সাহাবী তোমার কাঁধে কে? ডেকে বলে হুজুর আমার মা। নবী বলতেছে বড় ভালো কাজ করতেছো। সাহাবী ডেকে বলে হুজুর আমি যে আমার মাকে কাঁধে করে হজ করাইলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্বনবী ডেকে বলে সাহাবী আল্লাহ পাক যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে কাঁধে করে এমনি ভাবে হজ করাও, কিয়ামত পর্যন্ত হজ করায়া তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় ব্যথায় উআ শব্দ করেছিল, ওই একটা উআ শব্দের হক দুনিয়ার কোনো সন্তান আদায় করতে পারবে না। বলেন আল্লাহু আকবার। এজন্য মা যে কত বড় নিয়ামত, বাবা যে কত বড় নিয়ামত। আজকে যখন দেখি সন্তান মারে পিটাইতেছে, কলিজাটা ভাইবা যায়। আজকে যখন দেখি সন্তান বাবারে পিটাইতেছে, বিশ্বাস করেন কলিজাটা ভাইবা যায়। ওই বৃদ্ধ বাবার গায়ে যে মেয়েটা হাত দিয়েছে, এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। মরে যাবেন, কোন সন্তান কি সম্পত্তি পাইলে ওইটা পরে কারে হিসাব, কিন্তু মনে রাখবেন জীবিত থাকা অবস্থায় যদি সন্তানদের নামে এইভাবে সম্পত্তিগুলো লিখে যান, বুঝে শুনে লিখে দেবেন, তারা সম্পত্তি পাওয়া হয়ে গেলে ওই বৃদ্ধ মা বাবা সন্তানদের জন্য বোঝাই পরিণত হয়ে যায়, ডাস্টবিন মনে করে, তাদেরকে দূর করে তাড়ায় দেয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য নিজের কাছে কিছু রাইখে কথা বলেন না। আর যদি না পারেন সন্তানকে সম্পদ বানাবেন, মাদ্রাসায় পড়াইয়া সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলবেন, যাতে আপনাকে গালি দেওয়া তো দূরের কথা, পিটানো তো দূরের কথা, আপনার সাথে যেন আদবের সহিত ভদ্রতার সহিত আচরণ করে, চোখ রাঙায় যেন কোনো কথা না বলে। কথা বলে ঠিক কিনা? এরকম আদবওয়ালা সন্তান ঘরে ঘরে আল্লাহ পাক পয়দা করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমাদের সন্তানগুলোকে আল্লাহ পাক যেন আদর্শবান সন্তান হিসেবে কবুল করেন। জোরে বলুন আমিন।